হ্যালো বন্ধুরা, রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম দিয়ে বাটা মাছের টকের একটি রেসিপি, যেটা এই গরমে খেতে খুবই সুন্দর লাগে। চলো আর দেরি না করে প্রথমে আমগুলো পেড়ে নিই। দেখো কত সুন্দর সুন্দর আমগুলো হয়ে গিয়েছে। এবার আমরা আমগুলো পেড়ে নেব। এবার আমরা বাটা মাছগুলো ভালো করে কেটে নেব। আমাদের বাটা মাছ কাটা কমপ্লিট। এবার ভালো করে ধুয়ে নেব। এবার আমরা লবণ ও হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে মাছের মধ্যে লবণটা ঢুকে যায়। আম দিয়ে মাছের টক করার জন্য কী কী লাগে প্রথমে দেখে নিই। বাটা মাছ, লবণ ও হলুদ মাখানো, সর্ষে বাটা, আম, ভেঁড়ি, 5 ফোড়ন, লবণ, হলুদ ও কাঁচা লঙ্কা। চলো আর দেরি না করে প্রথমে মাছগুলো ভেজে নিই। মাছ ভাজার আগে তোমাদের একটি ছোট্ট টিপস বলে দিই। আমার মতো হাঁড়ি ও কড়ার পেছন পরিষ্কার রাখার জন্য প্রথমে রান্নার আগে এইভাবে ছাই মাখিয়ে নেব। তাহলে হাঁড়ি ও কড়ার পিছনে একটুও কালি থাকবে না। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ট্রাই করে কমেন্ট করে জানিও আমার টিপসটি কেমন লেগেছে। এইভাবে ছাই মাখিয়ে নেব। উনুনে রান্না করার আগে এইভাবে হাঁড়ি কড়াতে ছাই মাখিয়ে নিলে একটুও কালি থাকে না। তোমরাও বাড়িতে ট্রাই করে নেবে। চলো আর দেরি না করে এবার প্রথমে মাছগুলো ভেজে নিই। এবার একটা কড়াই তেল গরম করে একে একে মাছগুলো ভেজে নেব। এক পাশ লাল হয়ে গেলে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখানে মাছের টক, যেহেতু মাছের টক হবে, তাই মাছটা বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। এক পাশ লাল হয়ে আসলে সব মাছগুলো উল্টে নেব। এইভাবে হালকা হালকা মাছগুলো ভেজে নামিয়ে নেব। এবার বাকি মাছগুলোও একইভাবে ভেজে নেব। এইভাবে সব মাছগুলো ভেজে ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা লাল লাল করে ভেজে দিয়ে দেব ভেঁড়ি। দিয়ে ভালো করে ভেজে নেব। ভেঁড়িটা ভালো করে নেড়ে নিতে হবে, যাতে না সবুজ ভাবটা থেকে যায়। এবার দিয়ে দেব আম, দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে দিয়ে দেব লবণ ও হলুদ, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব সর্ষে বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব।
এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা মাছ। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে 5 মিনিট ফুটিয়ে নেব। টকটা হয়ে এসেছে। নামানোর আগে সরষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের মাছের টক। আম দিয়ে বাটা মাছের টক আমাদের রেডি। এটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানিও আজকের এই রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।